আপনারা ধারাবাহিকভাবে শুনছেন রাম ও কৃষ্ণ কথোকথা। তার অনন্ত লীলা কথা আমরা শুরু করেছিলাম ঠাকুরের জন্মলীলা এবং শৈশব লীলা দিয়ে। সেটি ছিল প্রথমকার দিক। আপনাদের ভালোবাসায় এবং মঙ্গলময় ঠাকুরের অমৃতলীলার অমোঘ আকর্ষণে অনেকটা পথ আমরা পেরিয়ে এসেছি, আর আপনারা আছেন আমার সঙ্গে। অতএব দেরি না করে শুরু করছি আজকের রাম ও কৃষ্ণ কথোকথা। জ্যৈষ্ঠ মাসে ষোড়শী পূজা হলো। আশ্বিন কি কার্তিকেই সারদা ফিরে গেল কামারপুকুর। শাশুড়ি বললেন ফিরে যেতে। ভাবের সংসার তো দেখলে, এবার একটু অভাবের সংসারটা দেখে এসো। রামেশ্বর বুঝতে পারছে তার দিন আর বেশি দিন নেই। বাড়ির সামনে একটা আম গাছ কাটছে। রামেশ্বর বললে, ভালোই হলো, আমার কাজে লাগবে। ঠিক 5-7 দিন পরে অগ্রহায়ণ মাসে চোখ বুঝল রামেশ্বর। গাঁয়ের গোপাল কাছাকাছি থাকে। রাত্রে হঠাৎ তার বাড়ির দরজায় একটা শব্দ হলো। কে কে? আমি রামেশ্বর। এত রাত্রে? গঙ্গা স্নানে যাচ্ছি। বাড়িতে রঘুবীর রইল, সেবায় যাতে কোনো গোল না হয় দেখো। দরজা খুলতে এগিয়ে গেল গোপাল। দোর খুলে কি হবে? আমার শরীর নেই, আমাকে দেখতে পাবে না। খবর এসে পৌঁছল দক্ষিণেশ্বরে। রামকৃষ্ণের ভাবনা ধরল, এ দুঃসংবাদ মাকে কি করে শোনায়? এ শোক মা সামলাতে পারবেন না। তাহলে সর্বপ্রথমে জগদম্বাকে শোনায়। মন্দিরে গেল রামকৃষ্ণ। বললে, অবস্থা যা করেছিস, এবার ব্যবস্থা করে দে মা, ব্যবস্থা করে দে। পুত্র শোক দিয়েছিস, এবার তা সহ্য করবার মতো শক্তি দে, সান্ত্বনা দে। এক হাতে নিবি, আরেক হাতে দিবি নে। তা তো হতে পারে না মা, তা তো হতে পারে না। নবতে গিয়ে চন্দ্রমণিকে বললে রামকৃষ্ণ। ভেবেছিল চন্দ্রমণি শোকে বিহ্বল হয়ে অজ্ঞান হয়ে পড়বে, কিন্তু চন্দ্রমণি বিশেষ বিচলিত হলেন না। চোখের কোণের জলটুকু মুছে নিয়ে বললেন, সংসার অনিত্য, মৃত্যু নিশ্চিত, তাই শোক করা অনর্থক। রামকৃষ্ণের দিকে তাকালেন উৎসুক হয়ে। বললেন, সে কি, তুই কাঁদছিস কেন? এত শোক বুঝিয়ে নিজেই শেষে অবুঝ হোস? না না না, কোথায় চোখের জল? কোথায় কোথায় কোথায়? সর্বত্র আনন্দ ভাতি, সর্বত্র আনন্দ ভাতি। যখন মাতাকে উদ্দেশ করে বারে বারে প্রণাম করতে লাগলো রামকৃষ্ণ। যেমন দহনে আছিস তেমনি আছিস সহনে, যেমন আছিস ভাবনে তেমনি আছিস পাবনে। মথুরবাবু গেছেন, এসেছেন শম্ভু মল্লিক, সিঁদুরে পটি শম্ভু মল্লিক। সদাগরি অফিসে মুচ্ছুদ্দির কাজ করে, অঢেল পয়সা। গোড়ায় গোড়ায় খুব রাজসিক ভাব, স্কুল করব, হাসপাতাল করব, রাস্তা পুষ্করণী করব। শেষকালে বিগলিত সমর্পণ। আশীর্বাদ করো যাতে এই ঐশ্বর্য তার পাদ উপদ্যে দিয়ে মরতে পারি। দক্ষিণেশ্বরের কাছেই বাগান বাড়ি। কিভাবে একদিন এসে পড়ল পথ ফুলে। ব্রাহ্মধর্মে মতি, ভাবখানা আধা সাহেবী, কিন্তু রামকৃষ্ণের কাজটিতে এসে আর যেতে চায় না। যে কালে হাসপাতালে এসে নাম লিখিয়েছ, রোগের যতক্ষণ কসুর থাকবে ছাড়বে না ডাক্তার সাহেব। আর ছাড়ান ছোড়ন নেই, তুমি নাম লেখালে কেন? রামকৃষ্ণের দ্বিতীয় রসদ্দার বলে, আর কিছু বুঝি না, তুমি আমার গুরু, আমার গুরুজি। কে কার গুরু, কে কার গুরু? রামকৃষ্ণ হাসে, করজোর করে বলে, তুমি আমার গুরু। শম্ভুর স্ত্রী আবার আরেক কাঠি উপরে। প্রতি মঙ্গলবার সারদাকে তার বাড়ি নিয়ে আসে। ষোড়শ উপচারে পূজা করে তার পা দুখানি। মঙ্গলাচরণে মঙ্গল চরণ। অন্ধকার জঙ্গলের মধ্য দিয়ে পথ চলে শম্ভু। বলে, তার নাম করে বেরিয়েছি, আমার আবার বিপদ কিসের? ক্রমে ক্রমে পার্থিব বিষয়ে উদাসীন্য। রামকৃষ্ণকে বলে, তুমি ন্যাংটা, তোমারই অখণ্ড আরাম। আমরা
আমরা এ গ্রন্থি খুলি তো ও গ্রন্থিতে পাক দিই। তোমরা যে অনেক গ্রন্থ পড়েছ গো, হ্যাঁ তোমরা যে অনেক গ্রন্থ পড়েছ, গ্রন্থই তো গ্রন্থি। আমি গ্রন্থের গও জানি না, আমি খাই দায় আর বগল বাজাই। ন্যাংটার নেই বাট পাড়ে ভয়, ন্যাংটার নেই পাট পাড়ে ভয়। তোমার মতো সরলই যে হতে পারি না। সরলভাবে ডাকলে কি তিনি না শুনে পারেন? শম্ভুর এখন সেই সরল অশ্রু। বলে, সরল হওয়ার সাধনায় তো সবচেয়ে কঠিন সাধন। সামান্য গা খালি করতে পারি না তো মন খালি করব? জমিকে নিষ্কর করি কি করে? জমি পাট করতে পারলেই তো বীজ পড়বে, আকুর বেরোবে। এসব জমি যে কাঁকুরে জমি। রামকৃষ্ণের মুখে একটি হাসির সারল্য। তুমি আমার যেমন দেখতে সরল, তেমনি তোমাকে বুঝতে সরল। রামকৃষ্ণের তখন খুব পেটের অসুখ। শম্ভুবাবু পরামর্শ দিলেন, একটু আফিং খাও। রামকৃষ্ণ গিয়েছে তার বাগান বাড়িতে। বাগান বাড়ির সামনেই শম্ভুবাবুর ডিসপেন্সারি। বললেন, রাসমণির বাগানে ফেরবার সময় আমার থেকে নিয়ে যাওয়া আফিংটুকু। কথায় কথায় ভুলে গিয়েছে আফিংয়ের কথা। পথে এসে ঠাকুর রামকৃষ্ণের মনে পড়ল, এই যা, আফিংটুকুই নিয়ে আসা হয়নি। অমনি ফিরে গেল শম্ভুর বাগান বাড়িতে। শম্ভু তখন অন্দরে চলে গিয়েছে। যাক, ডাকাডাকি করে আর কাজ নেই। ডিসপেন্সারির কম্পাউন্ডার থেকে সে চেয়ে নিলেই হবে। কম্পাউন্ডার তক্ষুনি কাগজে মুড়ে দিয়ে দিল $1। ফেরবার পথে রামকৃষ্ণ দেখল তার আর পা চলছে না। কে যেন তার পা টেনে ধরে রয়েছে। রাস্তায় না উঠে পা এগিয়ে যাচ্ছে ড্রেনের দিকে। হে কি, এ কোন পথে চলেছি? পথ কই? গৃহ কোথায়? পথ সব মুছে গেল নাকি? অথচ পিছন ফিরে রামকৃষ্ণের বাড়ির দিকে তাকিয়ে পথ তো দেখতে পাচ্ছি দিব্যি। তবে এ কি পথভ্রম? রামকৃষ্ণ ফের শম্ভুবাবুর বাড়ির দিকে ফিরে গেল। ফটকের কাছে ফিরে এলো। এইবার ঠিক হদিশ হবে পথের। সামনে গিয়ে ডাইনে। পথঘাট তো মুখস্থ, তবে কেন বেচালে পা পড়বে? আফিংয়ের পুটলি ট্যাঁকে গুঁজে রামকৃষ্ণ আবার রওনা হলো। আস্তে আস্তে এক পা দুপা করে মুখস্থের যে টেনে টেনে এগোলো। কিন্তু যথাপূর্বং তথাপরং। আবার দিগ্ভ্রম, আবার পথলুপ্তি, আবার কে পা ধরে টানতে লাগলো। কি, কোথায় ভুল হলো? কোথায় কি ভুল হলো আমার? হঠাৎ একটা কথা মনে পড়ে গেল রামকৃষ্ণের। শম্ভু বলেছিল আমার থেকে নিয়ে যেও। তাকে না বলে আমি তার কম্পাউন্ডারের থেকে চেয়ে নিয়ে যাচ্ছি। তাই মা আমাকে যেতে দিচ্ছেন না, ঘুরিয়ে মারছেন। আমার যে সত্য বিচ্যুতি হয়েছে, এভাবে নেওয়া তো চুরি করারই সামিল। অমনি ফিরে গেল রামকৃষ্ণ। ডিসপেন্সারিতে গিয়ে দেখে সেই কম্পাউন্ডার নেই। দরজা বন্ধ নাকি কে জানে। জানালা একটা খোলা আছে। সেই জানালা দিয়ে আফিংয়ের পুটলিটা ছুঁড়ে ফেলে দিল ভিতরে। বললে, ওগো, এই তোমাদের আফিং রইল। এই বলে ফের মন্দিরের দিকে পা বাড়ালো রামকৃষ্ণ। সমস্ত পথ এখন সড়গড়। আর কেউ টানছে না পা ধরে, ঠেলছে না এদিক ওদিক। চোখের দৃষ্টি ফর্সা হয়ে গিয়েছে। আমার মা আছে আর আমি আছি। আমি তো মার হাত ধরিনি, মাই আমার হাত ধরে রয়েছেন। নিজে না ধরে তাকে দিয়েই ধরিয়েছে আমাকে। তাই পায়ে এতটুকুও পড়তে দেন না বেচালে। আমি তোমাকে ছেড়ে থাকি, কিন্তু মা, তুমি আমাকে ছেড়ে থেকো না। মুঝে তুম মত ছোড়ো। ওরে শোন, বাঁদরের বাচ্চা হবি না বিড়ালের বাচ্চা হবি? বাঁদরের বাচ্চা তার মাকে ধরে। মা যখন এক গাছ থেকে আরেক গাছে লাফায়, কখনো ছিটকে পড়ে যায় বাচ্চা। আর বেড়ালের বাচ্চাকে তার মা ঘাড়ে কামড়ে ধরে। বেড়ালের বাচ্চার আর ভয় নেই,
মাই তাকে আঁকড়ে ধরে নিয়ে যাবে যেখানে খুশি, কভু আখার ধারে, কভু বা ছায়ের গাদায়, কভু বা বাবুদের বিছানায়। তুমি কোথায়? তোমাকে ধরতে পারছি না। এই হাত বাড়িয়ে দিলাম, তুমি আমাকে ধরো, তুমি আমাকে ধরো। হঠাৎ মাঝে আলপথ, এক গাঁ থেকে আরেক গাঁ। বাপ তার ছেলেকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে সে আলপথ দিয়ে গ্রামান্তরে। ছোট ছেলেটিকে বাপ কোলে করে নিয়ে যাচ্ছে। বড়টি বড় সে আনা, সে নিজেই বাপের হাত ধরে চলেছে। সরু পথ, পড়ে যাওয়ার ভয়, তাই দু ছেলেই বাপের আশ্রয় নিয়েছে। যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, হঠাৎ একটা শঙ্খচিল উড়ে যেতে দেখলো একেবারে ঠিক মাথার উপর দিয়ে। দেখেই দু ছেলের মহা আহ্লাদ, দুজনেই আপনা ভুলে হাততালি দিয়ে উঠল। ছোট ছেলেটা জানে বাপ আমাকে ধরে আছে, আমার ভয় কি, আমি আনন্দে হাততালি দিই। কিন্তু বড় ছেলেটি যেই বাপের হাত ছেড়ে হাততালি দিতে গেল, ব্যাস অমনি পড়ে গেল নিচে, ঘা খেয়ে কেঁদে উঠল। ওরে ওরে, মাকে অমনি কোলে নিতে বল, কোলে নিতে বল, মার কোলে বসে হাত ছেড়ে দে। সারদার বাবা রামচন্দ্র রামনবমী তিথিতে মারা গেলেন। সারদার মন ভেঙে পড়ল, ভাবল আবার দক্ষিণেশ্বরে ফিরে যায়। বৈশাখ মাস, 1281 সাল। সারদা আবার দক্ষিণেশ্বরে ফিরে এলো। কিন্তু থাকে কোথায়, আর কোথায়? সেই সংকীর্ণ নবদ ঘরে চন্দ্রমণির সঙ্গে। এক রতি ঘর, একটুখানি দরজা, ঢুকতে বেরুতে মাথা ঠুকে যায়। একজনে থাকবার মতো তাতে জায়গা হয় না, তাতে আবার দুজনে, শাশুড়ি আর বউ। এইটুকু ঘরের মধ্যেই হাঁড়ি কুড়ি, পোটলা পুটলি, যত হাবজা গবজা শিখে ঝুলছে, যত কড়া ডেকচি, রামকৃষ্ণের জন্য জিওনো মাছ পর্যন্ত আছে। এখানে থাকতে বউয়ের যে বেজায় কষ্ট হবে। কথাটা শম্ভু মল্লিকের কানে উঠল। মথুর হলে হয়তো অট্টালিকায় রাখতেন। শম্ভু মল্লিক মন্দিরের কাছে সারদার জন্য একখানা চালাঘর তুলে দিলেন। তার জন্য জমি কিনতে হলো মৌরসী সত্ত্বে। 250 টাকা সেলামি দিলেন শম্ভু। জমি তো হলো, কিন্তু কাঠ, কাঠ কই? কাঠ জোগালো কাঁপতেন বিশ্বনাথ উপাধ্যায়। বিশ্বনাথ নেপাল রাজের কর্মচারী। কলকাতায় ও মফস্বলে নেপালের শাল কাঠে সে যোগানদার। বেলুড়ে তার কাঠের গদি। বললে যত লাগে পাঠিয়ে দেব শালের চকর। লড়াইয়ে বামুনের ঘরের ছেলে, বাপ ভারতীয় ফৌজের সুবাদার। এরা লড়াইও করে, আবার পুজোও করে। যুদ্ধক্ষেত্রে শিব নিয়ে যায়, এক হাতে ত্রিশূল, অন্য হাতে তরবারি। বেদ বেদান্ত গীতা ভাগবত সব কণ্ঠস্থ। তারপর ভক্তি কত! যখন পুজো করে, কর্পূরের আরতি করে। পুজো করতে করতে স্তব করে আসনে বসে। সে আরেক মানুষ। পুজো করার সময় চোখের ভাব ঠিক যেন বলতা কামড়েছে। কি ভক্তি! নিজের মার কাছে নিচে বসে। মা যে আসনে বসে তার চেয়ে নিচু আসন, কিংবা যে আসনে সে বসবে তার চেয়ে উঁচু আসনে বসাবে মাকে। কি ভক্তি! রামকৃষ্ণ বরানগরের রাস্তা দিয়ে যাচ্ছে, ছুটে এসে মাথার উপরে ছাতা ধরে। বাড়িতে নিয়ে গিয়ে নানা তরকারি রেঁধে খাওয়ায়। যেখানে খাওয়ায় সেখানে আঁচাবার ব্যবস্থা করে। উঠতে দেয় না, বাতাস করে, পা টিপে দেয়। ওদের বাড়িতে গিয়ে পায়খানায় বেহুশ হয়ে পড়েছে রামকৃষ্ণ। এত আচারী, তবু পায়খানায় গিয়ে ঠিক মতন বসিয়ে দিয়ে এলো। যদি কখনো সমাধি হয় রামকৃষ্ণের, ক্যাপ্টেন মাথায় হাত বুলিয়ে দেয়। সে এককালে হঠযোগ করত, তাই গুণ আছে তার হাতে। শালের চকর পাঠিয়ে দিল বিশ্বনাথ। একখানা আবার গঙ্গা জোয়ারে ভেসে এলো একদিন। হৃদয় দুঃখ করে বললে সারদাকে, তোমার যেমন অদৃষ্ট, একটা শাল খাটো ঠিক মতন জোটে না। সারদা শুধু একটু হাসল উদাসীনের মতো। বিশ্বনাথ আবার নতুন করে পাঠিয়ে দিলে। ঘর উঠল সারদার, চালা ঘর। শালকাঠ নিয়ে বিশ্বনাথেরও মহাবিপদ। গঙ্গার জোয়ারে অনেকগুলি কাঠ তার ভেসে গেছে। রাজ সরকারের দারুণ ক্ষতি। এখন কি কৈফিয়ত দেওয়া যায় তার জন্য কে বলবে? কাঠের হিসেব এবার পাঠালে না বিশ্বনাথ। ঠিক করলে পরের বছরের লাভে লোকসানের পূরণ করে দেবে।
কিন্তু হঠাৎ কাঠমান্ডু থেকে তার তলব এলো। বিকৃত কি রিপোর্ট গেছে রাজধানীতে বিশ্বনাথের চাকরি নিয়ে টানাটানি। সংসারী লোক ভীষণ ভয় পেয়ে গেল। নেপালে যাবার আগে এলো সে দক্ষিণেশ্বরে, সেই সরল সত্য স্মরণের কাছে। বললে, এবার উপায় বলুন। উপায় খুব সোজা, বললে রামকৃষ্ণ। এর চেয়ে সোজা আর হতে পারে না। কি বলুন? সত্য কথা বলবে। কাঠ তো তুমি আর নাওনি, গঙ্গায় নিয়েছে। তাই বলবে গিয়ে দরবারে। তোমার কিচ্ছু হবে না। মা তোমাকে, তোমার সত্যকে রক্ষা করবেন। সত্যের মতো সহজ আর কিচ্ছু নেই, কিচ্ছু নেই। বুকের ভার নেমে গেল বিশ্বনাথের। সোজা সত্য কথা বলবো, এর চেয়ে বড় আশ্বাস আর কি আছে? অতল স্পর্শ শান্তি। হলো তাই। সত্য কথা বলায় তার দোষ স্খালন্ত হলোই। তার প্রমোশনও হলো। ক্যাপ্টেন ছিল, হলো কর্নেল। ফিরে এলো কলকাতায় নেপালের রাষ্ট্রদূত হয়ে। বাঙালিদের নিন্দা করে বিশ্বনাথ, নিন্দা করে ইংরাজি পড়ুয়াদের। ঠাকুরের পায়ের কাছে বসে বলে, এমন মানিককে ওরা চিনল না। সংসারে থাকতে গেলে সত্য কথার খুব আঁট চায়, বুঝলে? আর এই সত্যই ভগবান, সত্যই ভগবান। সত্য কথায় কলির তপস্যা। কায় মনোবাক্যে 12 বছর সত্য পালন করলে মানুষ সত্য সংকল্প হয়ে যায়। আমি মাকে সব দিয়েছিলুম, জ্ঞান অজ্ঞান, ধর্ম অধর্ম, পাপ পুণ্য, ভালো মন্দ, সূচি অসুচি সব। কিন্তু সত্য মাকে দিতে পারলুম না। বলতে পারলুম না, এই নে তোর সত্য, এই নে তোর অসত্য। ওই সত্য যদি ত্যাগ করি, তবে মাকে যে সর্বস্ব অর্পণ করলুম, সেই সত্য রাখি কিসে? সত্য ভগবানকেও দেওয়া যায় না। সত্যই তো ভগবান, তা আবার দেব কাকে? সেই শাল কাঠের ঘরে বাস করতে লাগলো সারদা। একটি মেয়ে রইল তার তত্ত্ব করতে। সেই ঘরে রাঁধে সারদা রামকৃষ্ণের সেই ছিনা থাতুড়ে। থালা বাটি সাজিয়ে নিয়ে যায় মন্দিরে। কাছে বসিয়ে রামকৃষ্ণকে খাইয়ে আসে। মাথা থেকে ঘোমটাটি সরে না হাওয়ায়। দিনে দুপুরে রামকৃষ্ণ মাঝে মাঝে যায় সেই চালা ঘরে, খোঁজ খবর নিয়ে আসে। ঘোমটার ভিতর থেকে কথা কয় সারদা। একদিন হলো কি, বিকেলের দিকে গিয়েছে রামকৃষ্ণ, আর যেমনি যাওয়া অমনি মুষলধারে বর্ষণ। সে বর্ষণ আর থামে না। মন্দিরে এখন ফিরে যায় কি করে? না, যাব না মন্দিরে, তোমার চালা ঘরটিতেই থাকবো আজ। কি খাওয়াবে আজ? বলো, কি খাওয়াবে? ঝোল ভাত তোমার পথ্য। ঝোল ভাতই খাবে। সারদা রেঁধে দিল ঝোল ভাত। খেতে খেতে রামকৃষ্ণ বললে, এ কেমন তোর হলো? কালীঘরের বামুনরা যেমন রাত্রে বাড়ি আসে, যেন আমিও তেমনি এসেছি। চালাঘরেই রাত কাটালো রামকৃষ্ণ। চালাঘর নয়, কালীঘর। আজ এই পর্যন্ত। আবার পরের পর্বে দেখা হবে রামকৃষ্ণ কথকথার নতুন কোনো প্রসঙ্গ নিয়ে। একটি কথা বলে রাখি, যদি এই পর্বটি শুনে আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এবং রামকৃষ্ণ অনুরাগী যে সমস্ত ভক্ত, তাদের কাছে শেয়ার করে দেবেন। আরও একটি অনুরোধ, যদি আপনি এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে যে কোনো নতুন পর্ব আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায় সেই নোটিফিকেশন। তাহলে দেখা হচ্ছে পরের পর্বে। বিদায়। জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ।